হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু আজ ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল, যেখানে প্রিয়তমা আপনারা জানেন একই সময় কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছিল। দুইটি ফিল্মের কালেকশনই ভালো। রাজকুমার যেখানে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে, সেখানে প্রিয়তমাও কিন্তু অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছিল। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন আমরা দিয়ে থাকি। প্রথমত বাজেট নিয়ে, রাজকুমার এমন বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এমন বাজেট ছিল 2 কোটি টাকা। লিড রোল একদিকে আছে সুপারস্টার সাকিব খান স্যার, অন্যদিকেও কিন্তু সুপারস্টার সাকিব খান স্যারই রয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে রিলিজ হয়েছে, খুবই পজিটিভ রিভিউ, ব্লকবাস্টার কালেকশন মুভিটি করছে। মুভিটি লং টাইম রান করবে এবং হতে পারে এটি প্রথম বাংলাদেশি ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে সবচেয়ে বেস্ট সময় রয়েছে, এর থেকে ভালো সময় তার ক্যারিয়ারে আসবে কখনো কিনা আমরা জানি না। আপনারা জানেন তার আপকামিংও কিছু প্রজেক্ট রয়েছে, যেমন দরদ, তুফান এবং আরও অনেক ফিল্মের কিন্তু অ্যানাউন্সমেন্ট হওয়া বাকি রয়েছে। রাজকুমার নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে টোটাল আয় করেছে 1,92,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 1,47,00,000 টাকা। যদি টোটাল কালেকশনের কথা বলি, দুইটি ফিল্মই বর্তমানে টোটাল কালেকশন ভালো করেছিল। নিজেদের নবম দিনে রাজকুমার টোটাল গ্রোস কালেকশন করেছে 18,69,00,000 টাকা, যেটি টোটাল 9 দিনের কালেকশন, যেখানে প্রিয়তমা 9 দিন টোটাল আয় করেছিল 4,57,00,000 টাকা। এটা কিন্তু 9 দিনের টোটাল গ্রোস কালেকশন। আপনি জানিয়ে দেই রাজকুমার এবং প্রিয়তমা দুইটি ফিল্মই ব্লকবাস্টার। প্রিয়তমা বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম যেটি 40 কোটি প্লাস বিজনেস করেছে এবং মুভির লাইফ টাইম কালেকশন ছিল 43 কোটি টাকা, যেখানে রাজকুমার খুবই ভালো কালেকশন করলো। মুভিটি সিঙ্গেল স্ক্রিনে কিন্তু কালেকশন করতে ব্যর্থ। আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন থেকে বর্তমানে মুভির কালেকশন খুবই কম আসছে। অনেকে বলছে মুভিটি সিঙ্গেল স্ক্রিন থেকে ওয়াশ আউট হবে, কিন্তু আমরা জানিয়ে দেই বড় বড় সিঙ্গেল স্ক্রিনে মুভিটি এখনও ভালো কালেকশন করছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কি পারবে প্রথম বাংলাদেশি ফিল্ম হতে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই রাজকুমার কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে আজ রিলিজ হলো, ওভারসিজ মার্কেট থেকে মুভিটি ভালো কালেকশন করেছে, পাশাপাশি সকল জায়গা থেকে মুভির আয় ভালো এসেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে। আপনারা যদি এখনও রাজকুমার প্রিয়তমা না থাকেন, দেখবেন রাজকুমার আপনার কাছের যে কোনো সিনেমা হলে চলছে, আপনারা প্লিজ দেখবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন রাজকুমার প্রিয়তমার মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।